ইনি মারিয়া। অনেক নিউ ইয়র্কবাসীদের মতোই তারও ভালো লাগে যখন তার রাস্তা কমিউনিটির কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত হয়। কিন্তু ওপেন স্ট্রিটস প্রোগ্রামের মতো কিছু কিভাবে শুরু করা যায়? মেয়র থেকে সিটি কাউন্সিল পর্যন্ত সবাই একটি ভূমিকা পালন করে। ওপেন স্ট্রিটসের যাত্রা মেয়রকে দিয়ে শুরু হয়েছিল। মেয়র সিটির ভূমি ব্যবস্থাপনা করেন। তিনি আইন, প্রস্তাব, ভিটো এবং প্রণয়ন করতে পারেন। তিনি সিটি এবং নির্দিষ্ট প্রোগ্রাম উভয়ের জন্য একটি বাজেট প্রস্তাব করেন এবং কাজগুলি সম্পন্ন করার জন্য লোক নিয়োগ করেন। জনপ্রিয় প্রোগ্রামটি প্রসারিত করতে সিটি কাউন্সিল একটি বিল প্রস্তাব করেছিল। সিটি কাউন্সিল 51 জন সদস্য নিয়ে গঠিত, যারা বিল প্রস্তাব করেন এবং বিলের উপর ভোট দেন। তারা গোটা সিটির বিভিন্ন নেবারহুডে প্রতিনিধিত্ব করেন। মেয়র সম্প্রসারণের বিষয়ে সম্মত হয়েছিলেন এবং সিটি কাউন্সিল তার বাজেট অনুমোদন করেছিল। অনুমোদিত পরিকল্পনাটি কন্ট্রোলারের ডেস্কে গেছিল। কন্ট্রোলার হলেন সিটির আর্থিক উপদেষ্টা এবং হিসাব রক্ষকের মতো। তিনি সিটির বিনিয়োগ এবং আর্থিক দিকগুলো পর্যালোচনা করেন। তিনি সংখ্যা থেকে উদ্ঘাটন করেছিলেন যে ওপেন স্ট্রিটস আসলে স্থানীয় ব্যবসাগুলিকে উন্নতি লাভ করতে সাহায্য করেছে। নিউ ইয়র্কের 5টি বরোর প্রতিটিতে একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি স্থানীয় ভোটারদের কথা শোনেন এবং তারা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেটির সমর্থন করেন। উদাহরণস্বরূপ, ওপেন স্ট্রিটসকে কিভাবে আরও ন্যায্য, অ্যাক্সেসযোগ্য এবং নিরাপদ করা যায়। বড় প্রেসিডেন্ট কমিউনিটি বোর্ডে প্রতিনিধি নিয়োগ করেন বা তাদের বড়োর মধ্যে সংস্থাগুলিকে অনুদান প্রদান করে এই সমস্যাগুলি সমাধান করতে পারেন। পাবলিক অ্যাডভোকেট স্বাভাবিকভাবেই সিটির প্রত্যেকের হয়ে পক্ষ সমর্থন করেন। তিনি নিউ ইয়র্ক সিটির যে কোনো বাসিন্দার কথা শোনেন এবং নিশ্চিত করেন যে সিটির এজেন্সিগুলো যাতে আমাদের চাহিদার প্রতি প্রতিক্রিয়াশীল হয়। তাই তিনি ওপেন স্ট্রিটসের জন্য পারমিট পাওয়া সহজ করে তুলেছেন এবং এই উদ্যোগটিকে স্থায়ী রাখার পরামর্শ দিয়েছেন। মারিয়ার স্থানীয় অফিসগুলি তার কমিউনিটিকে ওপেন স্ট্রিটস স্থায়ীভাবে খোলা রাখতে সাহায্য করেছে। ভোট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের নির্বাচিত নেতাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি এবং এর ফলে আমরা সকলেই আমাদের সিটি, যাকে আমরা গৃহ বলি, সেটির ভবিষ্যৎ গঠন করতে পারি। স্থানীয় অফিস এবং প্রার্থীদের সম্পর্কে আপনার প্রশ্নের উত্তরের জন্য nycvotes.org দেখুন।